দীর্ঘ বছরের লড়াই পশ্চিমবাংলার হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে, কেন হাইকোর্টের ভরসা নেই? রাজ্য সরকারের যে সিআইডি তদন্ত, সেটাতে ভরসা নেই? না, রাজ্য সরকার সিআইডি তদন্ত করেছে, সেটা তো আমরা প্রথম থেকেই বিরোধিতা করেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন হোক, কিন্তু সেটা আমরা হয়নি, সেটা রাজ্য সরকার হতে দেয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাইকোর্টে 15 জন পিপি চেঞ্জ হয়ে গেছে একটা বড় সেন্সিটিভ মামলায়। কি করে তারপরে রাজ্য সরকারের প্রতি আর ভরসা করব? এত বড় একটা ঘটনা ঘটে গেল, হাইকোর্টে রায় দিল, ওই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে একবার যোগাযোগ করার প্রয়োজন মনে করলো না। কর্মসূচি রয়েছে, আপনারা দিল্লি যাচ্ছেন? আমরা দিল্লি যাচ্ছি, আমাদের 2 তারিখে জানুয়ারি মাসে হিয়ারিং রয়েছে সেই আমাদের মামলার, সেই উদ্দেশ্যে যাওয়া। এবং এছাড়াও আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে, যেমন হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা চিঠি দেব, রাষ্ট্রপতি ভবনে আমরা দেখা করার চেষ্টা করব, এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও আমরা দেখা করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা বিচারের জন্য যতদূর যাওয়া ততদূর যাব। দিল্লিতে নির্ভয়া কাণ্ড যেটা হয়েছিল সেটাতে ন্যায় হয়ে গেল, কিন্তু আপনাদের ঘটনা এখনো হয়নি। हम तो ওয়েস্ট বেঙ্গলকে বাংলায় তো আমরা বিচার পাইনি বলেই তো আমরা তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। যার কারণে আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে, রাষ্ট্রপতির সাথে আমরা দেখা করব, প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, আমরা চিঠি দেবো, পিআর করব আগে, তারপর পারমিশন দিলে আমরা অবশ্যই দেখা করব, কেন করব না। দিল্লি গেলেন কামদুনি টিমের 5 জন। হাওড়া স্টেশন থেকে রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মৌসুমী কয়াল, প্রদীপ মুখোপাধ্যায়, নির্যাতিতার মা ও 2 ভাই। হাওড়া স্টেশনে তারা জানান কামদুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছেন। দীর্ঘ 10 বছর ধরে কিন্তু রাজ্য সরকারের প্রতি ভরসা রেখেছিলাম, সেই ক্ষেত্রে আর আমরা রাজ্য সরকারের প্রতি কোনো রকম ভরসা করছি না, কারণ আমরা দীর্ঘ 10 বছরের ভরসা আমাদের হাইকোর্ট সেটাকে ভেঙে দিয়েছে। কারণ রাজ্য সরকারের পুলিশ দিয়েই তদন্ত করা হয়েছিল, রাজ্য সরকারের সিআইডি দিয়েই তদন্ত করা হয়েছিল। রাজ্য সরকারের পুলিশ এবং সিআইডি যে রিপোর্ট হাইকোর্টের কাছে পেশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু দোষীরা আজকে বেকসুর খালাস হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতি কোনো রকম আমাদের আশা ভরসা নেই, কারণ সেই জন্য আজকে আমরা চাইলে কিন্তু বাংলাতেই বিচার পেতে পারতাম, আজকে আমাদের দিল্লিতে দৌড়াতে হতো না। সেই ক্ষেত্রে আমরা চাই না তো যে সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে আমরা আজকে দিল্লিতে দৌড়াই, সেই কারণে আজকে দৌড়াতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে। সেই জন্যে আমি বলবো কিছু কিছু রাজনীতি ব্যক্তিরা এবং কিছু কিছু টিএমসি নেতামন্ত্রী বলতে পারেন, তারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করছে। কখনো কেউ বলছে যে আমরা নিত্য নতুন শাড়ি পরে অডিশনে যাচ্ছি, কেউ কখন বলছে যে আমরা মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য এগুলো করে বেড়াচ্ছি। আবার গতকালকে দেখছি যে শশী পাজা একটা কথা বলেছে যে যেটা নাকি রাজ্য সরকারের উপরে ভরসা করা দরকার এবং রাজ্য সরকারের পুলিশ দিয়ে তদন্ত করা দরকার, কিন্তু এতদিন তো দীর্ঘদিন ধরে তো রাজ্য সরকারের পুলিশই তদন্ত করেছে, সেই ক্ষেত্রে তো আজকে তো কিছুই হলো না, তার জিরো। সেই ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের প্রতি কোনো রকম ভরসা করি না, এবং আমাদের দিল্লিতে চলবে শুধুমাত্র সুবিচারের দাবিতে। আমাদের একমাত্রই দাবি যেন আমরা সুবিচার পাই, এটাই আমাদের দাবি। মৌসুমী কয়াল গেলেও বিশেষ কাজের জন্য টুম্পা কয়াল যেতে পারেননি, তবে তিনি হাওড়া স্টেশনে আসেন। पश्चिम बंगाल से अब दिल्ली के लिए आप लड़ाई कर रहे हैं, क्या राज्य में यहाँ भरोसा नहीं था? हमारे जो राज्य सरकार है ममता बनर्जी, हम लोग उसके साथ जो बात किया था, जो हम लोगों का जस्टिस जो हुआ हाई कोर्ट में, वो हम लोग हैप्पी नहीं है, खुश नहीं है, क्योंकि वो जो रेपकारी है वो रेपकारी के साथ ममता बनर्जी है। वो इस राज्य में जो रेप होता है वो रेप का कोई जस्टिस नहीं देता, वो सब रेपकारी को छोड़ देता है। इसलिए हम लोगों को जस्टिस नहीं मिला, इसलिए हम लोग दिल्ली सुप्रीम कोर्ट जा रहे हैं। वहाँ पर और किससे मुलाकात करेंगे? वहाँ पे राष्ट्रपति के साथ हम लोग मुलाकात करेंगे, एंड हम लोग स्वराष्ट्र मंत्री के पास एक लेटर हम लोग देना चाहते हूँ मिलने के लिए, और हम लोग का जो एडवोकेट है उसके साथ हमारा मीटिंग है। अभी आप लोग कितने लोग जा रहे हैं यहाँ से? 5 लोग जा रहे हैं, 5 जन। मैं जा रही हूँ,